হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুরমু স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 7-এর দ্য বুক অফ নেচার গল্পটির ইউনিট 1 এবং ইউনিট 2 এর যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে সমস্ত অ্যাক্টিভিটিগুলো অ্যান্সার সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো অ্যাক্টিভিটি 1টা দেখো, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এটা কি আছে? ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট এ বিগ, স্মল, হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। তাহলে ফ্রেন্ডস, এটা বিগ হবে। ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট এ বিগ পার্ট অফ দ্য আর্থ সারফেস। বিয়েরটা দেখো, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু কোল্ড, ডার্ক, হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। তাহলে বন্ধুরা, এটা হট হবে, হট। ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। সিয়েরটা দেখো, ফসিলস আর, জীবাশ্ম হলো এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমেলস, মানে এক ধরনের বন্য জীবজন্তু। ওয়ান কাইন্ড অফ হার্ড রক, এক ধরনের শক্ত পাথর। দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস, পুরনো জীবের যে অবশিষ্ট। তাহলে বন্ধুরা, ফসিলস হলো এক জাতীয় কি না পুরনো জীবের অবশিষ্ট। নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। এটা দেখো, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। হোয়াট মাস্ট উই ডু টু নো, আমাদের অবশ্যই কি জানতে হবে, অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, এই যে পৃথিবীর গল্পটা সম্বন্ধে আমাদের অবশ্যই প্রথমে কি জানতে হবে। তাহলে উই মাস্ট নো অ্যাবাউট অল দ্য কান্ট্রিজ, আমাদেরকে অবশ্যই সমস্ত দেশগুলো নিয়ে জানতে হবে। অ্যান্ড অল দ্য পিপল, এবং সমস্ত জনগণের নিয়ে জানতে হবে। হু হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা এই পৃথিবীতে বাস করে তাদের নিয়ে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তো ইনহ্যাবিটেড ইট পর্যন্ত, হ্যাঁ, ইন ইট ডু ইউ নো দ্য টেবিল অফ দিস ওয়ার্ল্ড, এটা বাদ দিয়ে দিতে পারো, হ্যাঁ, ঠিক আছে? এবার নেক্সট দেখো, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর বয়স কত। তাহলে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। সিয়েরটা দেখো, হু রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। তাহলে বলছে পৃথিবীতে কি ছিল, মানুষ আসার আগে পৃথিবীতে কি ছিল। তাহলে অনলি অ্যানিমেলস রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। এবার নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 3, fill in the blanks with suitable words from the text. The first letters of the words are given. তাহলে ওয়ার্ডের প্রথম লেটারটা দেওয়া আছে। অ্যাজ এ সাবজেক্ট, এজ ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং, তাহলে হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। বিয়েরটা দেখো, উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেভারিং সি আছে বন্ধুরা, তো কান্ট্রি হবে। প্ল্যান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো হবে। আর ডিএরটা দেখো, ক্যান ইউ ইমাজিন হবে হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, তুমি কি কল্পনা করতে পারো আমাদের বিশ্বটা কত বড়। ইয়েরটা দেখো, ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট, ঠিক আছে? ইউ শুড স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত, রেগুলারলি মানে নিয়মিতভাবে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, যদি তুমি একজন ভালো ছাত্র হতে চাও বা ছাত্রী হতে চাও। অ্যাক্টিভিটি 4টা দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ইন্টারেস্ট দিয়ে, ইন্টারেস্ট মানে আকর্ষণীয়। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন স্টাডি, আমার পড়াশোনায় কোনো ইন্টারেস্ট নেই। সারফেসটা দেখো, আর্থ সারফেস ইজ নট ফ্ল্যাট অল ওভার, সারফেস মানে তল। ইনহ্যাবিটেড মানে বসবাস করা। দোজ ভিলেজার্স আর ইনহ্যাবিটেড বাই ডিফারেন্ট রিলিজিয়াস পিপল। টুগেদার মানে একসঙ্গে। উড ইউ লাইক টু ডু দিস ওয়ার্ক টুগেদার। সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। এপিজে আব্দুল কালাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। এবার বন্ধুরা, ইউনিট 2 এর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করা। অ্যাক্টিভিটি 5, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, ঠিক আছে? ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন, তাহলে বন্ধুরা এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট যদি বলা হয়, আর দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। বিয়েরটা দেখো, উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ, উই হ্যাভ নো মিনস টু নো, তাহলে বন্ধুরা এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে না, বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফর অফ ডেজ
Fortunately, we have some things which will tell us a great deal as well, almost as a book would. সি এরটা দেখো, দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট। তাহলে কি বলছে বন্ধুরা, দ্য অ্যালফাবেট অফ নেচার, প্রকৃতির যে বর্ণমালা বা প্রকৃতির যে অক্ষর, ইজ লাইক মানে কার মতো, হিন্দি এবং ইংলিশ বর্ণমালার মতো। বন্ধুরা এটা তো ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, Hindi, Urdu or English, you have to learn its alphabet. So also you must learn the alphabet of nature before you can read a story in our books of stone and rock. ঠিক আছে, we can learn a lot about our world from the rivers and mountains. বন্ধু এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট যদি দেখা হয়, if a little pebble can tell you so much, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around us. ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 6টা দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে এটা দেখো, নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন অল টাইমস। তাহলে কোনো বই লেখা হয়নি তখন, কারণ বিকজ, কারণটা বলা হয়। তাহলে কারণ তখন দেন মেন ডিড নট এক্সিস্ট, মানুষের কোনো অস্তিত্ব ছিল না। টু বি এবল টু রুড এনি ল্যাঙ্গুয়েজ, ওয়ান ড্যাশ, তাহলে কমপ্লিট করতে ওয়ান হ্যাজ টু লার্ন ইটস অ্যালফাবেট, প্রথমে কি করতে হবে না, বর্ণমালাগুলি বা অক্ষরগুলিকে শিখতে হবে। সি এরটা দেখো, এ স্মল পেভেল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট অফ। তাহলে একটা নুড়ি পাথর, একটা নুড়ি পাথর হচ্ছে ডেফিনেটলি কি না, এ পার্ট অফ কিসের অংশ, একটা নুড়ি পাথর অবশ্যই একটা বড় পাথরের অংশ। ঠিক আছে, তাহলে স্মল পেভেল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট অফ এ বিগ রক। ডিএটা দেখো, on the beaches at the seaside, little children, তাহলে on the beaches at the seaside মানে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে লিটল চিলড্রেন, ছোট্ট শিশুরা বা ছোট্ট বাচ্চারা ক্যান প্লে অ্যান্ড মেক কাজলস আউট অফ দ্য স্যান্ড। ঠিক আছে, অ্যাক্টিভিটি 7টা দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্টেটমেন্ট দেওয়া আছে আর রিজন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে স্টেটমেন্টটা কি আছে, ফেয়ারি টেলস নিড নট টু বি ট্রু। তাহলে ফেয়ারি টেলস নিড নট টু বি ট্রু, ফেয়ারি টেলস মানে রূপকথার গল্প কি না সত্যি হতো না, কারণ কি, দোজ আর বেসড অন ইমাজিনেশন, তারা সেই রূপকথার গল্পগুলো কি না কল্পনা ভিত্তিক, সেই জন্য সত্যি হতো না। এ পিস অফ, পরেরটা দেখো 2 নম্বর, এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পেভেল। তাহলে এ পিস অফ রক মানে একটা পাথরের টুকরো কেমন দেখায় না, আলাদা দেখায়, পেবেলে মানে নুড়ি পাথরের থেকে আলাদা দেখায়। কারণ কেন, because a rock is full of corners or rough edges whereas a pebble is round and smooth and shiny. তাহলে বিকজ একটা পাথর, বড় পাথরের কি না টুকরোটা কেমন দেখায় না, কর্নার্স থাকে, কোণ থাকে, রাফ এজেস মানে একটা খসখসে ভাব থাকে, whereas a pebble, আর যেখানে পেবেল একটা নুড়ি পাথর যেখানে একটা গোলাকার হয়, স্মুথ মানে মসৃণ হয় এবং শাইনি মানে চকচকে হয়। ঠিক আছে, 3টা দেখো, এ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইড রিচেস আ লিটিল ভ্যালি। এ বিট অফ রক মানে একটা পাথরের টুকরো, সাম মাউন্টেন সাইড রিচেস মানে পাহাড়ের দিকে পৌঁছে যায়, আ লিটিল ভ্যালি উপত্যকায়। কারণ কি না, বিকজ দ্য রেন ওয়াশেস দ্য বিট অফ রক, তাহলে তাকে বৃষ্টি বা স্রোত তাকে ধুয়ে নিয়ে চলে যায়, দ্য বিট অফ এ রক ডাউন নিচের দিকে, রিভারে নদীতে, হুইচ ক্যারিজ ইট টু দ্য লিটিল ভ্যালি, যেটাকে নিয়ে যায় কোথায় না, একটা ছোট্ট উপত্যকায়। 4 নাম্বারটা দেখো, অল পেবেলস ডু নট বিকাম স্যান্ড। সমস্ত নুড়ি পাথরগুলো কি হয় না, না বালি হয় না। কেন বালি হয় না, বিকজ দ্য রিভার লিভ সাম পেবেলস, কারণ নদী সমস্ত নুড়ি পাথরগুলোকে নিয়ে যায় না, কিছুগুলোকে ছেড়ে চলে যায় বা পিছনে ফেলে চলে যায়। ঠিক আছে, সেই জন্য সব নুড়ি পাথরগুলো কি হয় না, বালি হয় না। এবার নেক্সট অ্যাক্টিভিটি দেখো, অ্যাক্টিভিটি 8, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল। হুইচ আর দ্য থিংস মানে কোন জিনিসগুলো, অ্যারাউন্ড আস আমাদের চারপাশে আছে, দ্যাট টেল আস যেটা বলে দেয়, অ্যাবাউট দ্য আর্থ মানে কিসের সম্বন্ধে, পৃথিবীর যে আগেকার গল্পর সম্বন্ধে আমাদেরকে বলে দেয়, আমাদের চারপাশে আছে। তাহলে কি হবে অ্যান্সার, রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স, রিভার্স অ্যান্ড ডিজার্টস অ্যান্ড ফসিলস of old animals tell us about the earth's early tale হবে।
এখানে বন্ধুরা স্পেলিং ভুল আছে, এই জায়গাটা হবে আর্থস আর্লি টেল, অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল, ঠিক আছে। আর বিয়েটা দেখো, হোয়াই ডাজ এ পেবেল হ্যাভ এ স্মুথ সারফেস, হোয়াই ডাজ এ পেবেল হ্যাভ এ স্মুথ সারফেস, তাহলে কেন নুড়ি পাথরের কেন একটা স্মুথ সারফেস, মানে তলটা কেমন, মানে মসৃণ, কেন কেন মসৃণ আছে, তাহলে অ্যান্সারটা কি হবে, দ্য পেবেল বিকাম স্মুথ বিকজ ইট রোলস অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজ আর ওন অ্যাওয়ে, তাহলে কারণ নুড়ি পাথরটা কি হয়ে যায় না মসৃণ হয়ে যায়, কেন ইট রোলস এটা গড়িয়ে যায় অ্যাট দ্য বটম অফ দ্য রিভার মানে নদীর অ্যান্ড ইটস এজেস আর ওন ওয়ে, এটা কি না ক্ষয়ে যায় নদী যখন ঠেলে নিয়ে যায় এটাকে, তখন ওর যে কোণগুলো রয়েছে এটা ক্ষয়ে যায় ওন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এটা কি হয়ে যায় রাফ সারফেস বিকামস মানে যেটা খসখসে সেটা কি হয়ে যায় না স্মুথ অ্যান্ড শাইনি এবং মসৃণ এবং চকচকে হয়ে যায়। সিএটা দেখো, হাউ ডাজ এ পেবেল বিকাম গ্রেনস অফ স্যান্ড, মানে হাউ ডাজ এ পেবেল একটা নুড়ি পাথর কিভাবে মানে বালি হয়ে যায়, হোয়েন এ রিভার ক্যারেজ অ্যাভেলেবেল অন, যখন নদী তাকে কি না বয়ে নিয়ে যায়, ইট বিকামস এটা হয়ে যায় বা হয় স্মলার মানে ছোট্ট অ্যান্ড স্মলার আরও ছোট, টিল অ্যাট লাস্ট শেষ পর্যন্ত কি হয়ে যায় ছোট হয়ে যায় একদম ছোট, ইট বিকামস এ গ্রেন অফ স্যান্ড, তখন এটা কি হয়ে যায় না বালি হয়ে যায়। হোয়াট ডাজ নেক্সট দেখো ডি এটা, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার, তাহলে বন্ধুরা হোয়াট ডাজ দ্য অথর মিন, তাহলে দ্য গ্রেট বুক অফ নেচার শব্দটির মানে কবি এখানে কি বলতে চেয়েছেন, তাহলে দেখো দ্য গ্রেট বুক অফ নেচার দ্য অথর মিনস ডিফারেন্ট এলিমেন্টস অফ নেচার লাইক মাউন্টেন্স, রক্স, ডিজার্টস, সিজ, স্টার্স, হোয়ার ফ্রম উই ক্যান লার্ন আ লট অ্যাবাউট দ্য টাইম হোয়েন দেয়ার ওয়াজ নো লাইফ অন আর্থ, ঠিক আছে। এবার অ্যাক্টিভিটি 9টা দেখো, rearrange the sentences in the correct order by writing the numbers in the brackets, one is done for you, ঠিক আছে। রিঅ্যারেঞ্জ মানে পরপর অ্যারেঞ্জ করতে হবে পরপর, তাহলে এই বিট এইখানে একটা করা আছে, এ বিট অফ রক ইজ পুশড বাই এ মাউন্টেন স্ট্রিম ইনটু এ রিভার ইনটু এ লিটল রিভার, তাহলে এটা 1 নাম্বার করা হয়েছে। তাহলে এ বিট অফ রক ইজ পুশড, তাহলে একটা ছোট্ট পাথরকে কি মানে ঠেলে নিয়ে যায় বাই এ মাউন্টেন স্ট্রিম মানে পাহাড়ের যে স্রোত থাকে ইনটু এ লিটল রিভার মানে ছোট্ট নদীতে ঠেলে নিয়ে যায়, তারপর কি হয় দ্য রক ইজ টেকেন টু এ বিগ রিভার, তাহলে তারপর এটাই হবে অবশ্য, তাহলে 2 নম্বরটা দ্য রক ইজ টেকেন টু এ বিগ রিভার বাই দ্য লিটল রিভার, এটা 2 নম্বরটা হবে এটা, ঠিক আছে। বি এরটা এটা না। এবার 3 নাম্বারটা দেখো 3 নাম্বারটা যে দ্য এজেস অফ দ্য রক আর ওর্ন ওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস ইজ মেড স্মুথ, তাহলে দ্য এজেস অফ দ্য রক পাথরের যে এজ খসখসে ভাব থাকে যেটা আর অন এওয়ে মানে কি হয়ে যায় না ক্ষয়ে যায়, অ্যান্ড ইটস রাফ সারফেস এটা কি হয়ে যায় রাফ সারফেসটা এটা যে খসখসেটা ইজ মেড স্মুথ এটা মসৃণ হয়ে যায়, ঠিক আছে। তারপর এটা 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বারটা কি হবে বন্ধুরা, দ্য পেবেল বিকাম স্মলার, তারপর নুড়ি পাথরটা কি হয়ে যায় স্মলার মানে ছোট হয়ে যায়, বিকজ কারণ ইট ইজ ক্যারিড অন অ্যান্ড অন বাই দ্য রিভার, এটা কি না বয়ে নদী বয়ে নিয়ে যাওয়ার কারণে এটা কি হয়ে যায় ছোট হয়ে যায়, হ্যাঁ 4 নাম্বার। 5 নাম্বার ইট বিকামস এ পেবেল, তারপর কি হয়ে যায় না একটা ছোট নুড়ি পাথর হয়ে যায়। আর 6 নাম্বার লাস্টেরটা কি হবে না বি এটা অ্যাট লাস্ট ইট ইজ টার্ন ইনটু এ গ্রেনস অফ স্যান্ড, তারপর শেষে এটা বালি হয়ে যায়, ঠিক আছে। অ্যাক্টিভিটি 10টা দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিং ইন কলম বি, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে ফ্যাসিনেটিং মানে কি বন্ধুরা, আকর্ষণীয়, তাহলে এটা কি হবে ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং, মানে খুবই আকর্ষণীয় এটাও মানে, হ্যাঁ। 2 দেখো মিয়ারলি মানে শুধুমাত্র বা মাত্র বলতে পারে অনলি অর জাস্ট, ঠিক আছে। ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত, তাহলে লাকিলি মানেও সৌভাগ্যবশত। অ্যালফাবেট মানে অক্ষর বা বর্ণমালা। দ্য সেট অফ লেটার্স তাহলে লেটারের সেট ইন এ ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজের। আর সারফেসটা তল, টপ ভিজিবল সাইড মানে যেটা দেখা যায়, ভিজিবল সাইড মানে দেখা যে সাইডগুলো দেখা যায়, ওর মানে ক্ষয়ে যাওয়া, তাহলে বিকেম ড্যামেজড মানে ড্যামেজ হয়ে যায়, হ্যাঁ, বা ইউজ মানে ব্যবহার করে যেটা ড্যামেজ হয়ে যায়,
হুম, ঠিক আছে। এবার অ্যাক্টিভিটি 11টা দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। ঠিক আছে, প্রথমে কি আছে, হোপফুল আছে, লস্ট, অ্যাড, লেফট, আগলি, লেট, স্যাড, ড্রাপ। তাহলে এরটা দেখো, দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ। তাহলে আর্লি থেকে এখানে বন্ধুরা অপোজিট ওয়ার্ড কি হবে, আর্লি থেকে লেট হবে, দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য লেট ইয়ার্স অফ হিজ লাইফ। আর সে বিয়েরটা দেখো, সি ইজ লুকিং ভেরি হ্যাপি, হ্যাপি মানে সুখী, তার সুখী থেকে কি হবে, দুঃখ হয়ে যাবে, তাহলে সি ইজ লুকিং ভেরি স্যাড, সে খুবই দুঃখ দেখাচ্ছে। আর সিটা দেখো, দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ এ স্মুথ, স্মুথ মানে মসৃণ, মসৃণ থেকে কি হবে বন্ধুরা, রাফ, খসখসে, তাহলে দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ এ রাফ বার্ক। ডিয়েটটা দেখো, যতীন ফাউন্ড হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল, তাহলে ফাউন্ড মানে খুঁজে পাওয়া, বা লস্ট মানে হারিয়ে যাওয়া, তাহলে কি হবে বন্ধুরা, যতীন লস্ট হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল। এবার নেক্সট দেখো, ইয়েরটা, স্মিতা লার্ন টু সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট মানে বিয়োগ করা, বিয়োগ করা থেকে বন্ধুরা কি হবে, যোগ করা, তাহলে স্মিতা লার্ন টু অ্যাড। ঠিক আছে। এবার অ্যাক্টিভিটি 12 এটা দেখো, রিড দ্য প্যারাগ্রাফ বিলো অ্যান্ড পুট দ্য অ্যাপোস্ট্রফি মার্ক ইন দ্য প্রপার প্লেসেস। তো কি বলছে, রিড দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটি পড়ো, নিচে প্যারাগ্রাফটি পড়ো, অ্যান্ড পুট দ্য অ্যাপোস্ট্রফি, এবং অ্যাপোস্ট্রফি চিহ্ন দাও, প্রপার প্লেসেস মানে সঠিক জায়গায়। তাহলে দেখো, রহিমস ফাদার ইজ এ ওয়েল নোন পারসন, তাহলে রহিমস ফাদার, তাহলে বন্ধুরা এখানে একটা অ্যাপোস্ট্রফি অ্যাস হবে, তাহলে অ্যাপোস্ট্রফি চিহ্ন হবে, তাহলে রহিমস ফাদার ইজ এ ওয়েল, আমি অ্যান্সারটা পড়ছি, ঠিক আছে, রহিমস ফাদার ইজ এ ওয়েল নোন পারসন, তাহলে রহিমের জায়গায় এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। আর তারপরটা দেখো, দ্য অনারেবল এমএলএ অফ দ্য এরিয়া ইজ হিজ রিলেটিভ, তাহলে রহিমের বাবা ইজ এ ওয়েল নন পারসন, একজন পরিচিত লোক ছিল বা ফেমাস বা বিখ্যাত লোক ছিল। দ্য অনারেবল এমএলএ অফ দ্য এরিয়া, তাহলে এরিয়ার যে এমএলএ ছিল, ইজ হিজ রিলেটিভ, তার আত্মীয় ছিল। হি হ্যাজ ডোনেটেড আ গুড সাম অফ মানি টু দ্য লোকাল লাইব্রেরি ফর বাইং নিউ বুকস, তাহলে হি হ্যাজ ডোনেটেড, সে ডোনেট করেছে কি, এ গুড সাম অফ মানি, মানে একটা ভালো সংখ্যার, মানে ভালো সংখ্যা টাকা, বা মানে বেশি একটু, কি বলবো, বেশি পরিমাণ টাকা, না কি জন্য ডোনেট করেছিল, দ্য লোকাল লাইব্রেরি ফর বাইং নিউ বুকস, মানে লোকাল যে যে লোকালের যে লাইব্রেরি আছে, নতুন বই কেনার জন্য সে ডোনেট করেছিল। দ্য লাইব্রেরি ইজ লোকেটেড নিয়ার দ্য গার্লস হাই স্কুল, তাহলে বন্ধুরা এখানে গার্লসের এইখানে কি অ্যাপোস্ট্রফি হবে, হ্যাঁ, গার্লস, তাহলে দ্য লাইব্রেরি ইজ লোকেটেড নিয়ার দ্য গার্লস হাই স্কুল। এবার পরেরটা দেখো, সাবিনাজ ব্রাদার, তাহলে সাবিনা এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, সাবিনাস ব্রাদার অ্যান্ড আক্রাম সিস্টার, এখানেও একটা অ্যাপোস্ট্রফি হবে। অফেন ভিজিট দ্য লাইব্রেরি, তাহলে প্রায় সাবিনা এবং কি না আকরাম, প্রায় তারা লাইব্রেরি যায়। দে লাইক টু রিড চিলড্রেন স্টোরি বুকস, তারা কি পড়তে ভালোবাসে, না ছোট্ট শিশুদের গল্প বই পড়তে ভালোবাসে। অ্যান্ড ট্যাগরস পোয়েম, এবং রবীন্দ্রনাথ যে ঠাকুরের যে কবিতাগুলো রয়েছে সেইগুলো পড়তে পছন্দ করে। পরেরটা, এবার ট্যাগরস, এই যে ট্যাগরস, আর ট্যাগরসের ওইখানে অ্যাপোস্ট্রফি একটা হবে। হুম, তোমরা দেখে দেখে করে নিও, ঠিক আছে, আমি ওইগুলো বলছি না তো। তারপর দেখো পরের লাইনটা, দেয়ার প্যারেন্টস অলসো গো দেয়ার টু রিড নিউজ পেপার্স, তাহলে দেয়ার প্যারেন্টস মানে তাদের পিতামাতাও কি যেত, সেখানে যেত, কোথায় যেত না, লাইব্রেরিতে যেত, টু রিড মানে পড়তে যেত, নিউজ পেপার পড়তে যেত, আফটার দ্য ডেজ ওয়ার্ক মানে দিনের যে যতগুলো কাজ করার পর, বাড়ির সব কাজ করার পর তারাও লাইব্রেরি যেত। ঠিক আছে। এবার 12 বিয়েরটা দেখো, রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং কন্ট্রাক্টেড ফর্মস অফ ওয়ার্ড হোয়ারএভার অ্যাপ্লিকেবল। ঠিক আছে, দেখো, দ্য টিচার সেড উই অল নো ইউ আর এ গুড স্টুডেন্ট, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, প্রথমে পড়ছি, পুরো প্যারাগ্রাফটা পড়ছি, ঠিক আছে, প্যাসেজটা পড়ছি প্রথমে। দ্য টিচার সেড উই অল নো ইউ আর এ গুড স্টুডেন্ট, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ হ্যাভ ডান সাচ এ থিং, ইউ শুড নট বিহেভ rudely with your classmates, promise me you will always remember what I have said. The student realized his mistake. He said, sir, I am sorry, I shall never
বিহেভ লাইক দিস। ঠিক আছে, এবার কি বলেছে না শর্ট ফর্ম দিতে বলেছে বন্ধুরা, যেমন ক্যান নট থেকে কি হবে কান্ট, ডিড নট, ডিন্ট, ডু নট, ডোন্ট। ঠিক আছে, এইসব দিতে হবে। তাহলে কি হবে বন্ধুরা, দ্য টিচার সেড উই অল নো, দ্য টিচার সেড, শিক্ষক বললেন, উই অল নো, আমরা সবাই জানি, ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছেলে। আই কান্ট, এখানে বন্ধুরা ক্যান নটটা কি হবে কান্ট, আই কান্ট, আমি পারি না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, হোয়াই ইউ হ্যাভ ডান, কেন তুমি করেছো, সাচ এ থিং, এরকম, কেন তুমি এরকম করেছো, ইউ শুড নট বিহেভ রুডলি, তোমার উচিত ছিল না, রুডলি বিহেভ উচিত ছিল না, উইথ ইউর ক্লাসমেট, তোমার ক্লাসমেট বা সহসঙ্গীর সাথে এমন বিহেভ করা উচিত ছিল না। প্রমাইস মি, কথা দাও আমাকে, ইউ উইল অলওয়েজ রিমেম্বার, তুমি সর্বদাই মনে রাখবে, কি মনে রাখবে, হোয়াট আই হ্যাভ সেড, যেটা আমি এখন বললাম। ঠিক আছে, দ্য স্টুডেন্ট রিয়েলাইজড হিজ মিস্টেক, তারপর স্টুডেন্ট ছাত্র বুঝতে পেরেছিল হিজ মিস্টেক, তার ভুলটা। হি সেড, সে বলল, স্যার আই এম সরি, আমি দুঃখিত, আই শ্যাল নেভার বিহেভ লাইক দিস, আমি আর কখনো এরকম করব না। ঠিক আছে, এবার